ক্যারিয়ারের প্রথম ফাইফার তুলে নিলেন মাইকেল নেসার। ইংল্যান্ডকে একেবারে মাটিতে মিশিয়ে দিলেন যেন। একটা সুযোগ চেয়েছিলেন নেসার, মর্যাদার মঞ্চ এসে যে তা পেয়েও গেলেন, আর তাতেই বিশ্ব দরবারে নিজের নামটা চেনালেন। বয়সটা প্রায় ৩৬ ছুঁই ছুঁই। অস্ট্রেলিয়ার হয়ে এই ম্যাচের আগে খেলেছিলেন মাত্র ২টি টেস্ট, ২০২১ সালে একবার আর ২০২২ সালে শেষবার। এরপর আর কোনো শিরোনামে তিনি ছিলেন না। খসে পড়া তারার খবর যে কেউ রাখে না। বয়স বেড়েছে, আশাটা শেষ হয়ে যাচ্ছিল একটু একটু করে, তবে হাল ছাড়েননি তিনি। আরও একবার যে সাদা পোশাকে খেলার স্বপ্ন নিজের ভেতর একটু একটু করে লালন করতে থাকেন। ঘরোয়া ক্রিকেটটাকে নিজের হাতিয়ার বানিয়ে ছুটতে থাকেন সাফল্যের সন্ধানে। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। নেসারের চাহিদা কেবল একটাই, শেষ সুযোগটা তিনি চান। সেই চাওয়াটা স্বপ্নের মতোই ধরা দেয় তার কাছে। অ্যাশেজ টেস্টে জায়গা করে নেন। এরপর বলেছিলেন, ক্রিকেট আমার জীবনের এক অংশ, আমি এটি নিয়ে শ্বাস প্রশ্বাসের মতো বাঁচি, তাই আরেকটি সুযোগ পাওয়ায় আমি খুবই সম্মানিত। দ্বিতীয় টেস্টের একাদশে নাম উঠল নেসারের। প্রথম ইনিংসে অবশ্য বলার মতো কিছুই করে উঠতে পারেননি, নিয়েছিলেন মাত্র ১ উইকেট। তবে দ্বিতীয় ইনিংস তার কাছে আবারও শেষ সুযোগ হয়ে ধরা দিল। এবার আর কোনো ভুল করলেন না নেসার, গুনে গুনে শিকার ৫ ইংলিশ ব্যাটার। শুরু থেকে শেষ পর্যন্ত ইংল্যান্ড ব্যাটারদের ওপর আধিপত্য বিস্তার করেছেন জ্যাক ক্রলি থেকে ব্রাইডন কার্স, আর মাঝের সময়টাতে তার কাছে ধরা দিয়েছেন অলি পপ, বেন স্টোকস এবং উইল জ্যাক্স। তাতেই অস্ট্রেলিয়াকে মাত্র ৬৫ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে ইংল্যান্ড। নেসারও শেষ সুযোগটা থেকেই আবারও শুরু করলেন নতুনভাবে। প্রত্যহ কাব্য, খেলা ৭১।